আসসালামু আলাইকুম। এইচএসসি এমসিকিউ ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে ম্যাথের ফার্স্ট ক্লাস। আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে আলোচনা করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আশা করি আমাদের যে ক্লাসগুলো আমরা এই ক্র্যাশ কোর্সে দিচ্ছি সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করতেছো এবং ক্লাসগুলো থেকে কিছু না কিছু শিখতে পারতেছো। তো আমরা চাচ্ছি যেগুলা পরীক্ষায় বেশি আসে এবং কমন জিনিসগুলা, এবং তোমরা যে জায়গায় ভুল করো, আমাদের তো দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা, তো আমরা জানি স্টুডেন্টরা কোন জায়গায় ভুল করে, সেই জায়গা আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা এই ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে করবা, সুন্দর করে নোট করবা, সুন্দর করে খাতায় লিখে রাখবে। তোমরা পরীক্ষার আগে ওইগুলা দেখে গেলে তোমরা অনেক উপকৃত হবা এবং পরীক্ষায় ইনশাল্লাহ ভালো মার্কস পাবা। তো তোমাদের জন্য আমরা কষ্ট করছি। তোমরা ইনফিনিট স্কুলের পাশে থাকো। আমাদের ফেসবুক গ্রুপ, পাবলিক যে গ্রুপটা আছে সেইখানে তোমরা তোমাদের বন্ধুদের, তোমাদের জুনিয়রদের অ্যাড করে দিও, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেইখানে সবাইকে ইনভাইট দিয়ে দিও, এবং ফেসবুকের পেজ পোস্টগুলো তোমরা ফলো করার চেষ্টা করবা, এবং আমাদের ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব করে রাখবা। ওইখানে আমরা মাঝে মধ্যে ভিডিও আপলোড করি, এবং তোমাদের প্রিয়জন, আত্মীয় স্বজন সবাইকে বলবা সাবস্ক্রাইব করে দিতে, এবং ভিডিওগুলো একটু শেয়ার করে দেবা তোমাদের বন্ধুদের কাছে। আমরা তোমাদের জন্য কষ্ট করছি, তোমরা আমাদের জন্য এইটুকু কাজ করে দিও। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। প্রথমে যে জিনিসটা লেখা আছে দেখো, ম্যাট্রিক্সের সংজ্ঞা। তো ম্যাট্রিক্সের অনেকগুলো সংজ্ঞা আছে, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, অপ্রতিসম ম্যাট্রিক্স। এই সংজ্ঞাগুলো তোমরা বই থেকে দেখে নিও। তো চলো আমরা কোয়েশন সলভ করি। একটা কোয়েশন আছে, দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলছে একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে এটি কি একটি, এই যে ম্যাট্রিক্সটা আছে এটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে এ বি সি এর মান নির্ণয় করো। এই যে এ বি সি এর মানগুলো কি কি এটা আমাদের বের করার কথা বলছে। তো আমরা কি জানি? আমরা জানি যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, অপ্রতিসম ম্যাট্রিক্স হলে যে কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোর মান কি হয়? সবগুলোর মান 0 হয়। তাইলে দেখো এখানে এবিসি কি আছে? কর্ণ বরাবর আছে, তাইলে আনসার হবে 0 0 0। এবিসি এর মান হবে 0 0 0। কোনো কথা নাই, কোনো গল্প নাই, কোনো গান হবে না, কিচ্ছু হবে না, আমাদের উত্তর হবে 0 0 0। তাহলে আমরা কি জানলাম? আমরা একটা শর্ট টেক্সট জানলাম এখানে, যে একটা বক্র প্রতিসম অথবা অপ্রতিসম অথবা প্রতিসম অথবা ইংলিশে বলে যদি দেয় তাহলে বলবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে তার কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সব ভুক্তিগুলা 0 হবে। অথবা আমরা কি জানি? বক্র প্রতিসম অপ্রতিসম জানি কি, যদি একটা ম্যাট্রিক্স হয় তাইলে তার প্রতিসম বক্র প্রতিসম ম্যাট্রিক্স কি হবে? বক্র প্রতিসম ম্যাট্রিক্স হবে মাইনাস এ ট্রান্সপোজ। তার ট্রান্সপোজের সাথে আমরা যদি একটা মাইনাস গুণ করে দেই তাহলে আমরা কি পাবো? আমরা আগের ম্যাট্রিক্সটা পাবো। তাইলে এই যে এর ম্যাট্রিক্সের বক্র প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে এইটা। এইটা হচ্ছে আমাদের বেসিক জিনিস। তারপর আমরা কি জানলাম? যে বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে কর্ণ বরাবর যে ভুক্তিগুলা থাকে সেই ভুক্তিগুলার মানগুলা কি হয়? 0 হয়। আর এমনিতে হচ্ছে এই যে একটা ম্যাট্রিক্স, তার বক্র প্রতিসম ম্যাট্রিক্স কি? বক্র প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে মাইনাস এ ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা কি করি? ট্রান্সপোজ আমরা সারি কলামকে জাস্ট কি করি? ইন্টারচেঞ্জ করি, পরিবর্তন করেই আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি। তারপরে তার সাথে যদি আমরা একটা মাইনাস গুণ করে দিই তাহলে আমরা কি পাবো? বক্র প্রতিসম, বিপ্রতিসম বা অপ্রতিসম ম্যাট্রিক্স আমরা পেয়ে যাবো। তো আশা করি এটা বুঝতে পারছো। তারপরেরটা দেখো, তারপরে ম্যাট্রিক্স কি বলছে? বলছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে, এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এবং এফ এক্স ইজ ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে এবং বলছে কি যে এর মানটা হবে 0-র চাইতে বড় হলে আমাদের এফ এর মানটা বের করতে বলছে। তাহলে দেখো এই যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 সে ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাইলে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার কি, তার হচ্ছে তোমার নির্ণায়ক মানটা হচ্ছে 0। তার কি, তার নির্ণায়ক মানটা হচ্ছে আমার 0। তাহলে নির্ণায়ক থেকে কিন্তু আমরা এবার বিস্তৃতি করে আমরা এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। দেখো এইখান থেকে, তাহলে এখান থেকে আমরা এই যে a+3 এই দুইটা গুণ হবে মাইনাস এই যে এইটা গুণ হবে, তাহলে কত হবে তোমার? 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা কি পাই? দেখো এইখান থেকে আমরা পাবো কত পাবো? এইখান থেকে আমরা পাবো যে স্কোয়ার -2a + 3a - 6 - 24 ইজ ইকুয়াল টু 0। তারপরে এইখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো এইখান থেকে লিখতে পারো তোমার স্কোয়ার
তোমার হচ্ছে প্লাস এ মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। তারপর এইটাকে তুমি কি করো, উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করে আশা করি আমরা সবাই জানি, উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা আমরা কি পাবো, স্কোয়ার যদি আমরা তোমার হচ্ছে 6a মাইনাস 5a মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কমন নেই, এ কমন নিলে এখানে লিখতে পারবো a প্লাস 6 মাইনাস 5 a প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখতেছো এটার মান 0 আর হচ্ছে আমার a মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এর মানটা আমরা পাচ্ছি মাইনাস 6, এখান থেকে হচ্ছে তোমার 5। তাহলে দেখো প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে যে এর মানটা কি হবে, শূন্যর চাইতে বড় হবে। তাহলে এই যে মাইনাস 6 এর মানটা যে মাইনাস 6 আসছে, এই মানটা আমরা কি করবো, এই মানটা আমরা নিতে পারবো না, এটা নট পসিবল। তাহলে এর মান কত পাইছি আমরা 5। তাহলে দেখো আমাদের ফাংশন কি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে f of x is equal to x plus 1 হোল স্কয়ার। x plus 1 হোল স্কয়ার, তাহলে f of a কি পাবো আমরা, a plus 1 হোল স্কয়ার। তারপর এর মান আমরা কত পাইছি, 5 পাইছি, আমরা এর জায়গায় 5 বসাই দাও, 5 plus 1 হোল স্কয়ার, 6 স্কয়ার হচ্ছে আমাদের 36। তাহলে অপশন বি তে দেওয়া আছে দেখো 36। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। এইটা একটু বড় ছিল, বাট আমরা যদি একটু বেশি প্র্যাকটিস করি তাহলে এই টাইপের অঙ্ক আমরা দ্রুত সলভ করতে পারবো। এই টাইপের অঙ্ক কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এই টাইপের থেকে আমাদের বেশ কিছু অঙ্ক বিগত সালে এসেছে এবং আগামীতেও আসবে। তো তোমরা এইগুলো একটু মনোযোগ দিয়ে দেখো এবং জিনিসগুলা হাতে হাতে করার চেষ্টা করো। তো আমরা কি জানলাম ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, ব্যতিক্রম ম্যাট্রিক্স কি জিনিস, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 সে ম্যাট্রিক্সটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো চলো আমরা এবার সামনে কি আছে দেখি। তারপর কি বলছে, ম্যাট্রিক্সে গুণের শর্ত। দুইটা ম্যাট্রিক্স আমরা কখন গুণ করতে পারবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা দুইটা ম্যাট্রিক্সের যখন একটা ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর একটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা, একটা ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর একটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়, যখন আমরা যদি একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করতে চাই, তাহলে কি হতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। তো দেখো এইখানে আমরা তো খালি মুখে তো জিনিসগুলো বোঝা যায় না, আমরা প্রশ্ন সলভ করে বুঝি। দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার ক্রম হচ্ছে 2/3, 2 into 3। এই যে আমরা ম্যাট্রিক্সের ক্রমগুলো কিন্তু পূরণ চিহ্ন বা ইন্টু চিহ্ন দ্বারা লিখি, বাট আমরা যখন বলবো তখন সেটাকে আমরা বাই বলি। তাহলে 2/3 এবং বি আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটার অর্ডার বা ক্রম হচ্ছে 3/4। বলে এ বি যে এর মাত্রা কত। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এইখানে একটু মনোযোগ দাও। তাহলে একটু আগে আমরা কি বলছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তাহলে এটা হচ্ছে আমার সারির সংখ্যা, এটা হচ্ছে আমাদের কলাম সংখ্যা, এটা হচ্ছে সারির সংখ্যা, এটা হচ্ছে কলাম সংখ্যা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কি হয়, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান। তাহলে দেখো এই যে দুইটা জায়গায় 3 আছে, তাইলে আমরা এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবো। আমরা কি জানি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয়, তাহলে আমরা কি করতে পারবো, দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করতে পারবো। তারপর যে আমাদের যে উত্তরটা আসে, সেই উত্তরটা কি, সেই উত্তরটা আসে যে এই যে এই দুইটা গুণ করার পর যে একটা ম্যাট্রিক্স তো পাবো আমরা, সেই ম্যাট্রিক্সটার মাত্রা কত হয় সেটা হচ্ছে আমাদের এখানে প্রশ্ন। তাই সেই ম্যাট্রিক্স, সেই যে ম্যাট্রিক্সটা আমরা পাবো গুণ করার পর, সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে এই যে প্রথমটা আর এবং শেষেরটা। তাহলে এই যে এবি এর মাত্রা কত হবে, এবি এর মাত্রা হবে তোমার কত, এই যে 2/4। 2/4, এই যে প্রথমটা নিব আর শেষেরটা নিব, আমাদের কাজ শেষ। তো চলো আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করি। আরেকটা কোয়েশ্চেনে বলছে কি তিনটি ম্যাট্রিক্স, এবার কিন্তু তিনটা ম্যাট্রিক্স বলছে। আমরা একটু কঠিন টাইপের গুলো তোমাদের সলভ করে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারো জিনিসগুলা। তাহলে এখানে কি বলছে, তিনটা ম্যাট্রিক্স এ বি সি এর অর্ডার বা ক্রম, অর্ডারের বাংলা হচ্ছে ক্রম, যথাক্রমে 2/3, 4/3, 5/4 হলে CBA ম্যাট্রিক্সের অর্ডার কত। তাই তিনটা ম্যাট্রিক্স যেহেতু দিছে, বাট তিনটা তো আমরা একসাথে গুণ করতে পারবো না, আমাদের প্রথমে দুইটা করতে হবে, তারপর যে মানটা আসবে তার সাথে আমরা 3 নাম্বারটা আমরা গুণ করে দেব। তাহলে দেখো এই কোয়েশ্চনটা আমরা কিভাবে সলভ করি। তাহলে দেখো আমাদের কি গুণ করতে হবে, CBA। তাহলে সি এর ক্রম কত দেওয়া আছে, 5/4। তারপর তোমার বি এর ক্রম দেওয়া আছে কত, বি এর ক্রম আছে যে 4/2, আর এর ক্রম আছে তোমার 2/3। তাহলে দেখো আমরা প্রথম এই দুইটা গুণ করব, প্রথম আমরা এই দুইটা গুণ করে দেব। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কত পাই, দেখো আমরা কত পাবো, দেখো এইখানে কিন্তু এইটার যে কলাম সংখ্যা এটার সারির সংখ্যার সমান। তাইলে উত্তর কত আসবে আমাদের, এইখানে এই যে সি তো আমরা রেখে দিছি, তাইলে এই যে বি এ আমরা গুণ করার পর এই গুণফলের যে ক্রমটা পাইছি সেই ক্রমটা কি হবে, এই যে প্রথমটা শেষেরটা। তাইলে এইটার ক্রম হচ্ছে তোমার 4/3। এবার দেখো আমরা সি এর সাথে বি এ
যে আমরা গুণ করে যে মানটা পাইছি সেই তার সাথে আমরা কি করতে পারবো, গুণ করতে পারবো, কেননা এইটার কলাম সংখ্যা এবং এইটার সারি সংখ্যা সমান। তাইলে এবার আমাদের উত্তর কত আসবে, উত্তর আসবে এই যে আমাদের প্রথমটা আর শেষেরটা। তাইলে কত আসতেছে আমাদের 5/3, এটা হচ্ছে আমাদের উত্তর। তাইলে দেখো অপশন এ তে দেওয়া আছে 5/3। আমরা কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারছি, আমাদের কোনো অঙ্ক করতে হচ্ছে না। এইভাবে আমরা সহজভাবে চিন্তা করলেই আমরা খুব দ্রুত আমরা উত্তর বের করে নিয়ে আসতে পারবো। তারপরে দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এবং বলে দিচ্ছে কি i is equal to √1 তাহলে আমরা কি লিখতে পারবো, i square is equal to -1, i square is equal to -1 হলে এ বি এর মান কত, এ বি এর মান। তাহলে আমাদের দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে। তাহলে আমরা চলো গুণ করি। তাহলে এ বি সমান কি, প্রথম এই সারি এই কলাম যাবে, তাহলে আমাদের কত আসবে তোমার এই যে 1 এর সাথে i মাইনাস i, তারপর হচ্ছে এইটার সাথে এইটা, তাহলে এইটা গুণ করলে কত আসে তোমার, এই দেখো -1 + 1, আমাদের এই যে i এর সাথে i গুণ করলে কি হয়, i স্কয়ার হয়। আর এইখানে যেহেতু মাইনাস হবে, আর এই যে মাইনাস আমরা কি জানি i স্কয়ার ইজ ইকুয়াল টু -1, তাইলে এই -1 এর সাথে আগের মাইনাসটা গুণ হয়ে +1 হয়ে যাবে। তারপরে দেখো নিচে কি, এখানে হচ্ছে এইটার সাথে এইটা হবে, তাইলে এইখানে আসবে আমাদের i মাইনাস i, এইখানেও আসবে তোমার, না এইখানে i মাইনাস i আসবে না, দেখো i এর সাথে i এটাও 1 আসবে, তারপর হচ্ছে এই যে 1 এর সাথে 1 এইটা 1 আসবে, আর মাইনাসের কারণে তোমার কি হচ্ছে আমাদের এই যে এটা প্লাস, এটা মাইনাসের কারণে মাইনাস হয়ে যাবে। আর এইখানে আসবে তোমার এই যে i মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস তোমার হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার i, এই যে 1 এর সাথে i হচ্ছে তোমার, আর মাইনাস আছে এর জন্য মাইনাস। তাহলে দেখো এইখান থেকে কিন্তু আমাদের কাজ শেষ। এবার দেখো এখান থেকে কি আসতেছে, এখান থেকে হচ্ছে এই যে 0, এটা 0, এটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি, এটা একটা হচ্ছে তোমার শূন্য ম্যাট্রিক্স অথবা নাল ম্যাট্রিক্স এটাকে বলতে পারো। তাহলে এই যে এবিটা গুণ করলাম, এখানে হয়তো অপশন তুলতে ভুলে গেছি, তাইলে আমাদের একটা অপশন কিন্তু এরকম দেয়া থাকবে, আমাদের অপশনগুলোর মধ্যে একটা অপশন এরকম দেওয়া থাকবে, তখন এইটা হবে আমাদের সঠিক উত্তর। তো আশা করি এইটা বুঝতে পারছো। তো আমরা পরের অংশে যাই, চলো। আচ্ছা, এবার আমরা দেখবো দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত। দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, তাহলে যদি কোনো অজানা রাশি দেয়া থাকে, সেই অজানা রাশিগুলো মানগুলো আমরা কিভাবে বের করব। এখানে দেখো দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলছে এই দুইটা ম্যাট্রিক্স একটা আরেকটা সমান। যদি সমান হয় তবে ওয়াই এর মান কত। তো আমরা কি জানি, এই যে এইটার সমান হচ্ছে এইটা, এইখানে যে বুক্তি আছে এইটা সমান হচ্ছে এইটা, এইটা সমান হচ্ছে এইটা, তারপর এই যে 7 এর সমান হচ্ছে এইটা। তাহলে এগুলো আমরা সবাই জানি। তাহলে এখানে x সমান আমরা কত পাচ্ছি, x সমান হচ্ছে 3, x এর জায়গায় কত আছে 3 আছে। তাইলে x এর মান যদি 3 হয়, তাহলে এইখানে এই যে তোমার 3x + y = 9 হবে, অবশ্যই 9 হবে। তাহলে এবার x এর জায়গায় মানটা বসাই দিই, x এর মান আমরা কত পাইছি, x এর মান পাইছি 3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে তোমার এই যে 3 × 3 হচ্ছে 9 হয়ে যাচ্ছে, তারপর +y = 9। তাহলে y = আমরা কত পাবো, 9 থেকে 9 চলে গেলে 0। তাহলে y এর মানটা আমরা 0 পেয়ে গেছি। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে এইভাবে যদি দুইটা ম্যাট্রিক্স বলে দেয় সমান, তাহলে আমরা কিভাবে বের করব, এই যে এইটা সমান হচ্ছে এইটা, x এইটা সমান হচ্ছে এইটা, এইটা সমান হচ্ছে এইটা, এটা সমান হচ্ছে এইটা। এভাবে আমরা একটার সাথে আরেকটা তুলনা করে আমরা সমাধান করে আমরা বের করে নিয়ে আসতে পারবো। তো চলো আমরা পরের অংশে যাই। এর পরের টপিকস হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের মান নির্ণয়। তো এই টাইপ থেকে কিন্তু এইচএসসি তে তোমার 4 মার্কস কমন। ইনভার্স ম্যাট্রিক্স এইচএসসি তে আসবে, এইচএসসি তে আসবে তোমার সৃজনশীলে 4 মার্কস কমন সরাসরি এইখান থেকে, প্রত্যেক বছর আসে, বাদ যায় না। তাহলে এখানে দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো আমি তোমাদের আগে যে জিনিসটা আমাদের শর্টকাটটা বলে দিই, আমরা কিভাবে এইভাবে 2/2 ম্যাট্রিক্স দেয়া থাকলে আমরা তার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করি, বা ইনভার্স ম্যাট্রিক্স না বলে অ্যাডজয়েন্ট এ বলে দিতে পারতো, দুইটা কিন্তু একই জিনিস। তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স দেয়া থাকে, সাপোজ ধরো এ বি সি ডি, তাহলে তার আমরা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করবো, আমরা 1/, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার নির্ণায়কের মান, আর এইখানে আমরা কি করব, ডিটা নিয়ে যাব এর জায়গায়, আর আমরা এটাকে নিয়ে আসবো ডি এর জায়গায়। তারপর এখানে বিটা
জাস্ট সাইন হবে প্লাস থাকলে মাইনাস দ্বারা আমরা গুণ করে দিব, দুইটা হচ্ছে তোমার শুধুমাত্র সাইন পরিবর্তন হবে। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, আমরা জাস্ট কি একটা মাইনাস দ্বারা গুণ করে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, শর্টকাট ফর্মুলা। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা এই অঙ্কটা সলভ করি। তাহলে এখান থেকে কি আসবে, এই যে 1 এখানে নির্ণায়কের মান, তাহলে আমাদের আসতেছে তোমার 4 - 6, আর এইখানে আসবে তোমার, এখানে কি হবে, এই যে 4 চলে যাবে এইখানে, 1 চলে আসবে এইখানে, এটা হবে -2, এটা হবে -3। তাহলে এইটা কিন্তু আমাদের, তাহলে এখান থেকে আমরা পাবো যে 4 - 6 -2, তারপর এইখানে যে 4 - 2 - 3 1, এটাই আমাদের কি এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। তাইলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু হোয়াট দিতে পারে, অথবা অ্যাডজয়েন্ট এ দিতে পারে, অথবা বলে দিতে পারে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা। তো আশা করি এরকম দেয়া থাকলে আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। আমরা শর্টকাট ফর্মুলা, যে ফর্মুলাটা দেখালাম, এই ফর্মুলাটা তোমরা মাথায় রাখো, তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে খুব কম সময়ে উত্তর দিতে পারবো। তো এখান থেকে কিন্তু -2টা যদি ভিতরে ঢুকায় দেয়, ভিতরে ঢুকাইলে কি হবে দেখো, এটা যদি ভিতরে নিয়ে যায় তাহলে কিন্তু আমরা উত্তর লিখতে পারবো। ভিতরে নিলে হচ্ছে 4 এর নিচে হবে -2, এখানে -3 নিচে হবে, এটা 3 হবে। আচ্ছা তোমাদের লিখে দিচ্ছি, এখানে যে এই যে তোমার 4, তাইলে কাটাকাটি হয়ে যাবে, তোমার চলে আসবে 2, এই যে -2 চলে আসবে। এই যে আমরা যদি ওইটা অপারেশন নিয়ে যাই তাহলে 4/-2, তাইলে আসবে তোমার কত, 2, তার মাইনাসটা থেকে যাবে, তাইলে -2, এইখানে আসবে তোমার 3/2, এইখানে আসবে তোমার 1, এইখানে আসবে তোমার হাফ। আমরা 2টা যদি ভিতরে নিয়ে যাই তাহলে এরকম আসতেছে। তো এরকম যদি দিয়ে দেয় তাহলে এইভাবে আমরা ভিতরে নিয়েও আমরা মানটা বের করে নিয়ে আসতে পারবো। তারপরের টপিক্স দেখো, পরের টপিক্স ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস আমরা কিভাবে নির্ণয় করি দেখো, তো বলছে ইকুয়েশনটাকে দেখো, একটা ম্যাট্রিক্স দিছে, বলছে ম্যাট্রিক্সটির ট্রেসের মান 8 হলে এর মান নির্ণয় করো। তো ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে এই যে কর্ণ বরাবর, এই যে কর্ণ বরাবর যতগুলা বুক্তি দেয়া আছে সব বুক্তিগুলার যোগফল হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। এই যে কর্ণ বরাবর যতগুলা দেয়া আছে, যে 3টা বুক্তি আছে, এই 3টা বুক্তি আমরা যদি যোগ করে ফেলি তাহলে এই যোগফলটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে এই যে যোগফলটা ম্যাট্রিক্সের ট্রেস দেয়া আছে 8, তাহলে আমরা 3টা যোগ করে যে মানটা পাবো সেই মানটা হচ্ছে 8। তাহলে আমরা পাচ্ছি 1 + 4 প্লাস a = 8। তাহলে এর সমান আমরা লিখতে পারবো কি 8, এই যে -5, তাহলে এর মান হচ্ছে তোমার 3। তাইলে কিন্তু খুব সহজে ম্যাট্রিক্সের টেস্ট আমরা নির্ণয় করতে পারলাম এইখান থেকে। জাস্ট জিনিসটা মনে রাখবো যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যতগুলো বুক্তি থাকবে সেই বুক্তিগুলোর যোগফল হচ্ছে ম্যাট্রিক্সের টেস্ট। তাহলে এইভাবে দেওয়া থাকলে অজানা মান অথবা ম্যাট্রিক্সের 3টা মান দেওয়া থাকলে আমরা কি করবো, যোগ করে বের করে নিয়ে আসবো। ম্যাট্রিক্সের টেস্ট কঠিন কোনো বিষয় না। আমরা পরের টপিক্সে যাই। আচ্ছা, এবার হচ্ছে অনুরাশি নিয়ে আলোচনা করবো আমরা। অনুরাশি জিনিসটা কি, তো দেখো আগে একটা প্রশ্ন দিয়ে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি। অনুরাশি হচ্ছে এই যে তোমার যে জিনিসটা বলছে, এখানে যে জিনিসটা বলছে বা যে বুক্তিটার অনুরাশি বের করার কথা বলছে, আমরা তার সাথে যে সারি এবং কলাম আছে সেইটা বাদ দিয়ে দিব। তার সাথে যে সারি আছে কলাম আছে সেইটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে এই যে 14 এর অনুরাশি পাবো আমরা, বাদ দিয়ে যেগুলা থাকবে সেইগুলা হচ্ছে এই বুক্তির অনুরাশি। তাহলে কি থাকতেছে আমাদের 10, 16, তোমার এখানে থাকতেছে 12, এখানে 18। তাহলে এগুলো আমরা বিস্তৃতি করি, বিস্তৃতি করলে আমাদের কত আসতেছে 180 মাইনাস হচ্ছে তোমার 2 192। তাহলে এখান থেকে আসতেছে দেখো আমাদের -12। -12 কি আমাদের অপশনে আছে? নাই, তার মানে আমাদের উত্তর হবে নান। তাহলে আমরা অনুরাশি কিভাবে বের করি, যেটা বলবে আমরা তার সারি কলাম বাদ দিয়ে দিব, বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো বসাই দিয়ে তার আমরা মানটা নির্ণায়কের মানটা বের করে নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের অনুরাশি। অথবা যদি এইভাবে দেয়া থাকে, তাইলে যদি অপশনে দেয়া থাকে তাহলে এরকম উত্তর আমরা দাগায় দিয়ে আসবো। তো আশা করি এটা আমরা বুঝতে পারলাম। তারপরে দেখো সহগুণক। তো সহগুণক জিনিসটা কি, সহগুণক জিনিসটা লিখে দিচ্ছি। যদি একটা কি ম্যাট্রিক্স হয় এবং তার যে র কলাম এর সহগুণক হবে কি হবে, -1 র প্লাস কলাম ইন্টু এই যে ম্যাট্রিক্সটা আমরা বলছি এর অনুরাশি। তাহলে এইখানে সেম ম্যাট্রিক্সটা বলছে কি 14 এর সহগুণক। তাহলে এই যে 14 এর সহগুণক কি হবে, তোমার -1। তাহলে 14 তোমার কত নম্বর রতে আছে, 2 নম্বর, এবং কত নম্বর কলামে আছে, 2 নম্বর কলামে আছে। তাহলে আমরা এই যে 2 + 2 ইন্টু তার অনুরাশি কি হবে, এইটা বাদ, তাহলে আমাদের আসতেছে 10, 16,
12, 18। তাহলে এখান থেকে পাবো আমরা +1 হয়ে যাবে এটা। তারপরে এখান থেকে আগের মতোই যে 180 মাইনাস 192, তাহলে এখান থেকে আমরা কত পাবো তোমার এই যে -12, -12 আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে তোমার -12। তাইলে এইটার সহগুণক কত? সহগুণক হচ্ছে এই যে অপশন সি -12। তো আশা করি এটা আমরা অনুরাশি এবং কি অনুরাশি এবং সহগুণক জিনিসটা বুঝতে পারছি। অনুরাশি কি জিনিস? জাস্ট কি আমরা করব, যেটা বলবে সেই ভুক্তি বরাবর রাশি এবং কলাম আমরা বাদ দিয়ে দিব, যে মানটা আসবে সেটা হচ্ছে অনুরাশি। আর সহগুণক কি? এই যে একটা সহগুণ হচ্ছে -1 রো প্লাস কলাম, তার সাথে আমরা অনুরাশিটা গুণ করে দিলেই আমাদের সহগুণক আমরা বের করে নিয়ে আসতে পারবো। তো চলো আমরা পরের অংশে যাই। এবার আমরা নির্ণায়কের মান নির্ণয় রিলেটেড কিছু সমস্যা সমাধান করব। তো নির্ণায়কের মান আমরা কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে বিস্তৃতি করতে হয়, এগুলো আমরা অনেক পড়েছি এবং এই জিনিসগুলো আমাদের সৃজনশীলেও কিন্তু মোটামুটি আসে। তারপর তোমরা সৃজনশীলের জন্য ক্রেমারের নিয়মটা একটু ভালো করে দেখবা। ক্রেমারের নিয়ম থেকে কিন্তু প্রায় বছর কোয়েশন আসে। তাইলে এই কোয়েশনটা দেখো, একটা কি বলছে, একটা নির্ণায়ক দেয়া আছে এবং তার মান নির্ণয় করার কথা বলছে। তো এখানে ওমেগা রিলেটেড কিছু আছে। তো ওমেগা রিলেটেড এই বিষয়গুলো আমরা জটিল সংখ্যাতে পড়ি। তো আগে বলে দিই, জাস্ট একটা জিনিস মনে রাখলে হবে, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। এই একটা জিনিস মনে রাখলেই হবে। তাহলে দেখো এই জিনিসটা আমরা আগে বিস্তৃতি করি। তাহলে আমরা যদি 1 কে ধরে বিস্তৃতি করি, এই যে 1, তাহলে এখানে আমরা কি পাবো? এখানে পাবো এই যে এটা বাদ, তাইলে মাইনাস ওমেগা কিউব তোমার হচ্ছে -1। তারপর হচ্ছে এই ওমেগা, তাহলে এই যে এখানে প্লাস দিলাম কেন? এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস ওমেগা। এখানে হচ্ছে এটা বাদ, তাইলে কি হবে? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস ওমেগা স্কোয়ার। এখানে কিন্তু তোমার এটা বাদ, এইটা বাদ, তাইলে এখানে আমাদের কত আসতেছে? আমাদের আসতেছে মাইনাস ওমেগা স্কোয়ার। তারপরে হচ্ছে তোমার প্লাস ওমেগা স্কোয়ার, তারপরে এইটা বাদ, এইটা বাদ তোমার মাইনাস ওমেগা, আর হচ্ছে এই যে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো? দেখো একটু আগে আমরা কি বলছি, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে 1 এর সাথে এটা গুণ করলে তো 1ই আসবে, তাহলে আমরা 1 বাদ দিতে পারি, সমস্যা নাই। তাহলে এখানে আমরা লিখতে পারবো -1, যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, তাহলে -1 প্লাস। তো এখানে কি লিখতে পারবো? দেখো আমরা এইটা কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে, এই যে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এটা কিন্তু কাটা চলে গিয়ে আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 প্লাস হচ্ছে তোমার এই যে ওমেগা স্কোয়ার, এখানে আমাদের কি আসবে? দেখো এখানে আসবে তোমার এই যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কি 1। তাহলে আমরা এই যে ওমেগা কিউব প্লাস ওমেগা এইভাবে লিখতে পারি না, তাহলে এটা কি হবে? যে হয়ে যাবে, এটা জাস্ট ওমেগা হয়ে যাবে। এই যে ওমেগা কিউব 1 হয়ে যাবে, তাইলে এই জাস্ট এখানে ওমেগা থাকতেছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? দেখো এখান থেকে এটা হবে তোমার -2, এটা তো 0 হয়ে গেছে। তারপর এইখান থেকে এই যে এটা আবার মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস, তাহলে ওমেগা স্কোয়ার 2 ওমেগা, -2 ওমেগা, তো আমরা মাইনাসটা সামনে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো -2 প্লাস 0, এই যে 2 ওমেগা ওমেগা, আর ওমেগা স্কোয়ার আর ওমেগা কিউব হয়ে যাবে, তাইলে জাস্ট কি থাকতেছে? আমাদের 2 থাকতেছে। তাহলে এই যে -2 -4, তাহলে আমাদের আনসার কত? আনসার হচ্ছে -4। তাইলে এইভাবে কোয়েশন থাকতে পারে, এটা একটু আলাদা, তার জন্য এই অঙ্কটা আমি করে দিলাম। কারণ তোমরা যারা এইচএসসি 21 বেস আসো, তোমাদের সিলেবাসে কিন্তু জটিল সংখ্যা নাই, তাই এই জায়গায় তোমাদের সমস্যা হতে পারে, তার জন্য এই কোয়েশনটা আমি করাই দিলাম। টিচাররা কিন্তু ওইটা নাই দেখবে না, এই টাইপের কোয়েশন দিয়ে দিবে। তো এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে করো, তাহলে তোমাদের কিন্তু কাজে লাগবে। তারপরেরটা দেখুন, বলছে যে কে এর কোন মানের জন্য এই নির্ণায়কটির মান 0 হবে না। এই যে হবে না, আমরা অনেক ক্ষেত্রে এই শেষের নাটা দেখি না, তাইলে কোন ক্ষেত্রে নির্ণায়কটির মান, কে এর মান আর কি, কোন মানের জন্য নির্ণায়কটির মান 0 হবে না। তাইলে দেখো আমরা আগে মানগুলা বসাই, তাইলে কে এর মান যদি 1 আমরা বসাই, তাহলে আমাদের কি পাবো? 1 1 1 1 1, এখানে 1, এখানে 1 1 1। তাহলে দেখো আমরা কি জানি? আমরা জানি যে কোনো নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলাম সমান হলে সেই নির্ণায়কের মান হচ্ছে তোমার 0 হয়। তাহলে 1 বসালে হচ্ছে আমাদের 0 হচ্ছে, তারপর তুমি -1 বসাও, -1 বসালে কি আসতেছে? দেখো 1 1 1 1 1, এখানে -1 বসালে -1 হবে, এটা হবে তোমার 1, এটা 1 হবে, এটা 1 হবে। তাহলে দেখো এই যে দুইটা কলাম আমাদের কি হচ্ছে? সমান হচ্ছে, তাইলে এটার মান তোমার কি হবে? 0 হবে। তারপরে 3 বসাও, 3 বসাইলে আমাদের কি আসতেছে? 1 1 1 1 3 9, এখানে 9, তারপর হচ্ছে 3 4 হচ্ছে 81 আসে। তাহলে কিন্তু এটা কিন্তু 0 হচ্ছে না। তারপর তুমি যদি 0 বসাও, 0 বসাও, তাহলে কি আসবে? দেখো 1 1 1 1 1 1, 3 9, এখানে 9, তারপর হচ্ছে 3 4 4 হচ্ছে 81, তাহলে কিন্তু এটা কিন্তু 0 হচ্ছে না। তারপর তুমি যদি 0 বসাও, 0 বসাও, তাহলে কি আসবে? দেখো 1 1 1 1 1 1 3 9, এখানে 9,
1 1, এই দেখো 0 0 0 0। এবারও দেখতেছো দুইটা কলাম হচ্ছে আমাদের কি হচ্ছে সমান হচ্ছে, তাহলে এটার মানও কি হবে 0 হবে। তাইলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি। তাহলে এভাবে যদি দেয়া থাকে তাহলে কিন্তু আমরা মানগুলা বসাই দেখতে পারতেছি, আমরা চেক করে অপশনগুলা চেক করে দেখতে পারতেছি কোন অপশন দ্বারা আমাদের জিনিসটা যাচ্ছে। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা এইভাবে আমরা অপশন চেক করে দেখবো যে আমাদের কোন অপশনটা আমাদের সঠিক উত্তর। এইভাবে কিন্তু আমরা অপশন চেক করে বের করে নিতে পারি। তো আশা করি এটা বুঝতে পারছো। জাস্ট এখানে নতুন একটা জিনিস বললাম যে কোনো ম্যাট্রিক্সের কি হবে, দুইটা সারি বা দুইটা কলাম সমান হলে সেই ম্যাট্রিক্সটার মানটা হচ্ছে 0। তো আশা করি এটা বুঝতে পারছো। তো চলো আমরা পরের অংশে যাই। এবার দেখো কি বলছে, এখানে বলছে যে এই যে একটা ম্যাট্রিক্সটার মান 0, একটা নির্ণায়কের মানটা হচ্ছে 0। 0 হলে x এর মান কত? এই যে এখানে x গুলো আছে, x এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এটাকে বিস্তৃতি করি। তাহলে দেখো এখানে দুইটা 0 আছে, তাহলে এই 2x প্লাস 5 কে ধরে যদি আমরা বিস্তৃতি করি তাহলে আমাদের জন্য জিনিসটা কিন্তু সহজ হবে। তাহলে এই যে 2x প্লাস 5 এর ধরে আমরা বিস্তৃতি করলাম, তাহলে এখানে কত আসবে? এইটা বাদ। তাহলে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। তাইলে আলটিমেটলি আমাদের মানটা কত আসতেছে দেখো। আচ্ছা, এইটা বাদ আমাদের, তারপর হচ্ছে এইটা বাদ। আচ্ছা, আমি একটু ভুল করছি জিনিসটা, আমাদের এইটা বাদ হবে, এইটা বাদ হবে। তাইলে এখানে কত আসতেছে দেখো 6, এই যে 6 মাইনাস 0 সমান হচ্ছে 0। তাহলে এইখান থেকে এই যে আমরা যদি 6টা অপাশে নিয়ে যাই 0 এর সাথে হয়ে 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 2x সমান হচ্ছে তোমার -5, x সমান আমরা কি পাবো 5/2 মাইনাস 5/2। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। তো আশা করি এই জিনিসগুলো এইভাবে দেয়া থাকলে তোমরা উত্তর করে আসতে পারবা। তারপরেরটা দেখো, এইটা সম্ভবত এই যে একটা নির্ণায়কের মান। এখন এইটা যদি তুমি এইভাবে দেয়া আছে, এটা যদি তুমি বিস্তৃতি করে মানটা বের করো তোমার অনেক সময় লেগে যাবে। তো এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে দেখো, এখান থেকে 3 বাড়তেছে, এটা থেকে 13 যখন 16 হয়েছে এইখানেও 3 বাড়তেছে, এখানে দেখো 11 থেকে 14 হয়েছে 3 বাড়তেছে, 14 থেকে 17 হয়েছে এখানে 3 বাড়তেছে, এখানে দেখো 3 বাড়তেছে, এখানে দেখো 3 বাড়তেছে। তো যখন দেখবা এইভাবে দেয়া থাকবে তোমার ধারার আকারে, যে প্রত্যেকটা সারিতে কলামে দেখবা সমান আকারে বাড়তেছে, তখন কিন্তু এভাবে এইদিকে দেখো 1 1 করে বাড়তেছে, তখন কিন্তু যদি ধারার আকারে থাকে সেই ম্যাট্রিক্সের মানটা হচ্ছে 0। তো তুমি যদি আরো বিস্তারিত বুঝতে চাও তাহলে দেখো আমরা এই প্রথম সারিকে সমান আকারে রেখে দিলাম, তারপর এইটা থেকে যদি এইটা বাদ দেই, আমরা কি করি না, একটা জিনিস হচ্ছে এই যে এই প্রথম সারিটা আমরা দ্বিতীয় সারি থেকে এই যে R1 কে আমরা R2 থেকে R1টা বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো 13 থেকে আমরা যদি 10 বাদ দিই তাহলে 3 পাই, 14 থেকে 11 বাদ দিলে 3 পাই, এখানে 3 পাই। সেম একইভাবে আমরা যদি R2 কে আমরা R2 প্রাইম আমরা R3 থেকে যদি R2টা বাদ দিয়ে দেই তাহলে এখানে দেখো 3 3 পাচ্ছি। তাহলে এই যে 16 17 18, তাহলে দেখো দুইটা সারি এবং দুইটা কলাম সমান হচ্ছে। তাহলে আমরা কি জানি, একটু আগে বলছি যে দুইটা সারি এবং দুইটা কলাম সমান হলে সেই ম্যাট্রিক্সটার মান হচ্ছে 0। তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারছি। তারপরে দেখো একটা ম্যাট্রিক্স দিয়ে আছে এবং বলছে ম্যাট্রিক্সটার যে 2A ইনভার্স এর ডিটারমিনেন্ট মান নির্ণায়কের মানটা বের করো। তাহলে দেখো এখান থেকে আমরা কিভাবে বের করবো জিনিসটা, তাইলে আমরা যে প্রথম A ইনভার্সের মানটা বের করে নিব। A ইনভার্সের মানটা আমরা কিভাবে বের করবো, এই যে এখানে হবে তোমার 1/a নির্ণায়কের মান, তাইলে হবে তোমার এই যে তোমার এখান থেকে আসতেছে -9, মাইনাস +8, এখান থেকে এই যে 3, এখানে -3, এখানে 3, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে -2। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে দেখো এই যে এটা হচ্ছে তোমার কিন্তু -9 থেকে 8 থেকে -9, এটা হয়ে যাবে -1। তাহলে -1 আমরা ভিতরে নিলে কিন্তু এই দেখো আমরা আগের জিনিসই দেখতেছি পাচ্ছি। তাহলে 3 হবে, 2 হবে, এখানে -4, এখানে হবে তোমার -3, আমরা আগের জিনিসই পাচ্ছি। তাহলে আমরা এরপরে কি বলছে 2A ইনভার্স, তাহলে এই A ইনভার্সের সাথে আমরা কি করি, A ইনভার্সের সাথে আমরা 2 গুণ করে দিই। তাহলে 2 গুণ করলে আমরা কত পাবো 6, 4, তারপরে হচ্ছে -8 -6, এটা হচ্ছে আমাদের এই যে 2A ইনভার্স। তারপর কি বলছে ডেট ডিটারমিনেন্ট অফ 2A ইনভার্স, ডিটারমিনেন্ট আমরা কিভাবে বের করব, এই যে 6 × -6 -4 × -8, তাহলে আমাদের কত আসতেছে 36, -34, এখানে মাইনাস প্লাস 48, তাইলে 4টা 32 আসতেছে। তাহলে -34 + 32, তাইলে আমাদের আসতেছে তোমার এই যে -4। তাহলে দেখো অপশন বি তে আছে -4।
এইভাবে যদি ডিটারমিনেন্ট বের করার কথা বলে তাহলে কিন্তু আমরা এইভাবে বের করে নিয়ে আসতে পারি। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। আমরা সবগুলা জিনিস একটু বোঝানোর চেষ্টা করলাম, তোমরা কতটুকু বুঝতে পারছো সেটা তোমরা জানাবা। আর এই ক্লাসটা সুন্দর করে নোট করে আমাদের গ্রুপে জমা দিয়ে দিবা। এবং একটু সুন্দর করে জিনিসগুলো নোট করার চেষ্টা করবা, যাতে জিনিসগুলো সংরক্ষিত থাকে এবং তোমরা জিনিসগুলো বারবার দেখতে পারো, রিভাইজ দিতে পারো এবং খুব ভালোভাবে পড়বা। প্রত্যেকটা অঙ্ক করবা, বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো মার্কস পাবা। গণিত হচ্ছে প্র্যাকটিসের বিষয়। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি জিনিসগুলো বুঝতে পারবা এবং একটা সময় পর তুমি দেখে দেখে অঙ্ক সলভ করতে পারবা এবং অঙ্ককে তুমি পছন্দের জিনিসে পছন্দ করো। পছন্দের জিনিসে নিয়ে যাও, যে অঙ্ককে পছন্দ করো। অঙ্ককে যদি আমরা ম্যাথ পছন্দ করি তাহলে ফিজিক্স কেমিস্ট্রি তোমার কাছে অনেক সহজ লাগবে। তাহলে একটু বেশি বেশি করে অঙ্ক করবা, তাহলে দেখো অঙ্কের প্রতি একটা প্রেম তৈরি হয়ে যাবে। আর এই প্রেম কিন্তু ভালো একটা প্রেম। তো আশা করি তোমরা সবাই এই ক্লাসটা বুঝতে পারছো এবং তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।